আমি ইউটিউবে আপনার কীর্তন শুনেছি, ভালো লেগেছে। তা আপনি কপালে তিলক দিয়েছেন কি জন্য? আমি বলি কি দাদা, মনে মনে ভাবছি কি করে বোঝাই তোমাকে। তা আমি দেখলাম ও আবার টুপি পরে আছে, ছোট টুপি, ও টুপিতে রোদ্রু যায় না, ঢাকা আছে। তা আমি বললাম দাদা তাহলে আপনি টুপি পরেছেন কেন? বলে ওটা আপনি বুঝবেন না, ওটা অনেক ব্যাপার আছে। তা আমি বললাম যে ওটা যেমন আমি বুঝবো না, এটাও তেমনি আপনি বুঝবেন না, অনেক ব্যাপার আছে। মানে আপনি ঠিক যেই কারণে টুপিটা পরেছেন, আমি ঠিক সেই কারণে তিলকটা করেছি। শোনো, তিলক কৃষ্ণ ভক্তির পরিচয় হলে হবে না, তিলক তো রাষ্ট্রভক্তির পরিচয়। জগতের সব কিছু বিদেশি হয়ে গেছে, খাওয়া, ঘুম, নামা, পড়া, পোশাক, আশাক, শিক্ষা সব বিদেশি। একটা জিনিসই দেশি আছে, সেটা হচ্ছে এই তিলকটা। এখনো পর্যন্ত বিদেশের মাটিতে বিদেশি কোম্পানি তিলক বের করতে পারেনি, হয়তো কদিন পরে বেরিয়ে পড়বে। হ্যাঁ রে, এই তিলকটা দে, এতে না স্কিন ভালো থাকে, ব্যাস হয়ে গেল, জল এসে যাবে। সব বিদেশি হয়েছে, তিলকটা বিদেশি হয়নি। তিলক করলে টোন কাটবে না। ছেলে যখন যুদ্ধে যায়, মিলিটারির ছেলে মা তার কপালে মাটি দিয়ে জয় তিলক এঁকে দেয়, এটা দেশের প্রতি সম্মান। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটিতে মাথা ঠেকালে মাটি কপালে লাগবে। হ্যাঁ, আর বাংলার মাটিতে জন্মে, বাংলার খেয়ে, বাংলা মায়ের পরে যারা তিলককে অপমান করে, যারা তিলককে খারাপ চোখে দেখে, তাদেরকে আমি গাধা বলে বললাম। এর থেকে ছোট কথা আমি আর বলবো না। হ্যাঁ, সাধু ছিল বলে সংস্কার আছে, সৈন্য ছিল বলে দেশ বেঁচে আছে। মনে রাখবে, প্রদীপের যদি বাতিটা না থাকে, প্রদীপটা বেঁচে থেকে কি হবে? যদি ধর্মটা না থাকে, জাতিটা কি করে বাঁচবে? জাতিটা এমনি নষ্ট হয়ে যাবে। সবার আগে ধর্মটাকে বাঁচিয়ে রাখতে শিখবে। মহাপ্রভুর কথা মতো নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে আসছে। বাংলায় ফিরে এসে বাংলার মানুষকে হরিনাম দিয়েছে। হরিসভায় দাঁড়িয়ে, হরিবাসরে দাঁড়িয়ে আমাদের হরিসভার প্রথম দিনের সান্ধ্যকালীন কীর্তন লীলা মাধুর্য আস্বাদিত গীতব্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, বিষয় ইতিহাস, বিষয় ভূগোল, বিষয় বাংলা। কীর্তন বিষয় নয়, আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হাতটা ধরে নিয়েছে, কে ধরলো? মহাপ্রভু ধরেছে। আর ধরে কি বলছে? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো, নিত্যানন্দ নিত্যানন্দ উলুধ্বনি। এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো, যে কথা নয়, কথা নয়, মোর মনের ব্যথা। শোনো শোনো,
দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে, দাদা কৃষ্ণ নাম কেউ নিল না। বলি এই আমার মনের ইচ্ছা তাই হইব, এই আমার মনের কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ বাংলায় চলে আসছে। কোথায় এলেন? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ যেখানে, সেইখানে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, পতিত পাবনী মা গঙ্গার তীরে। আর এই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? এই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। আমি বলে রাখি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, নিতাই চাঁদ শিষ্য করেছেন। কাকে করলেন? দেখবেন ভক্তি জগতে যারা বৈষ্ণব হয়েছেন, ভক্ত হয়েছেন, তারা কথা প্রসঙ্গে বলে দ্বাদশ গোপাল কি জয়। এই দ্বাদশ গোপাল হলেন 12 জন বৈষ্ণব যারা নিতাই চাঁদের শিষ্য। এই দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল হচ্ছেন উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, যার বাড়ি হচ্ছে ওই আদিসপ্তক গ্রামে। সকালবেলা স্নান করার জন্য আসছে উদ্ধারণ দত্ত। আসতে উদ্ধারণ দত্ত বেটে মানুষ, গায়ের রং কুচকুচে কালো। আচ্ছা বলো, কালো লোক যদি গায়ে সরষরে করে সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? কালো একবারে খেলে যাচ্ছে। গলায় মোটা তুলসীর মালা পরা, পাঁচি কাপড়টা গিট দিয়ে পড়েছে, সকালবেলা গঙ্গা স্নানে আসছে, আর পূর্ব দিকের রোদ্দুরটা গায়ে পড়েছে। তো আহা হা, কালো তো নয়, একবারে কোষ্ঠীপাত বলবো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। আসছে স্নান করতে উদ্ধারণ দত্ত। তা ভক্ত যদি স্নান করতে আসে, সে তো আর হিন্দি গান গাইবে না। সত্যি কথা বলতে কি, এখনকার গান আমি বুঝি না, হয়তো বোঝার মতো যোগ্যতা আমার নেই। মানে কি যে গান, মানে গান শুনতে বসলে আগে মাথা যন্ত্রণা করে যায়, গানের থেকে বাজনা বেশি। ওরে গান, হ্যাঁ। আর ফোন তো খুলতেই পারি না, ফেসবুক খুললে দুটো জিনিস চোখে পড়ে। হ্যাঁ, দুটো জিনিস পড়ছে। কোনটা বলুন তো? এক প্লেটে 3টে পরোটা, একটু তরকারি, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজুদার পকেট পরোটা। ফোন খুললে ওইটা, ফোন খুললে আরে ভাই আমি পরোটা খাবো নি রে ভাই, ফোন খুললে ওইটা। উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নান করার জন্য, মুখে বলতে বলতে আসে। কি বলে জানো? মুখে বলতে বলতে আসে নিতাই 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 নিত্যানন্দ নাম।
গৌর 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 গুণধাম নিতাই 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 নিতাই। একটু হাত তোলা যাবে? না একটু তালি দেওয়া যায়? নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম ধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম হরি হরি বল হরি বল নিতাই নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে এই কেরে উঠে আয় উঠে আয় নিতাই চাঁদ মনে ভাবছে আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে মরলো উঠে আয় ওরে আত্মহত্যা মহাপাপ ও তো ডোবার জন্য ঝাঁপ দেয়নি ও তো চান করার জন্য ঝাঁপ দিয়েছে কালো লোক গায়ে সরসরে করে সর্ষের তেল মাখা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত উপরে তুলেছে না পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো জীবনে আমি অনেক কালো দেখলাম এইরকম কালো আমি দেখিনি নিতাই চাঁদ মনে হচ্ছে কোনো জীবজন্তু নাকি এইরকম কোনো কালো মানুষ হয় বলে আমার জানা নেই গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে নিতাই চাঁদ আস্তে আস্তে করে কাছে গিয়ে দাঁড়িয়েছে এখন উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে দেখেই চিনতে পেরে গেছে এক পা দুপা করে সাঁতার কেটে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো জয় নিতাই কে পায়ে পড়ে কে প্রভু আমি উদ্ধারক উদ্ধারক কে তুমি আমি তোমার শিষ্য আমার দিকে তাকিয়ে দেখো হ্যাঁ যারা বসে আছেন গুরু বাড়িতে যান গুরু দীক্ষা নিয়েছেন আমার গুরুদেবের অনেক শিষ্য জানেন তো আমি মাঝে মাঝে গুরু বাড়িতে যাই গুরু পূর্ণিমার সময় তা আমি দেখি সব শিষ্যরা গুরুদেবকে গোল হয়ে ঘিরে ধরে বসে আছে আর গুরুদেব মাঝখানে বসে আছে গুরুদেব নির্বাক আর শিষ্য গিয়ে মানে এক মা সে দীক্ষা নিয়েছে সে গিয়ে গুরুদেবের হাতে একটা 500 টাকার নোট দিয়ে দেয় বাবা দক্ষিণা ধরুন গুরুদেব ধরল তারপরে সেই মা দেখি গুরুদেবকে জিজ্ঞাসা করতেছে বাবা আমার কালো মেয়েটার জন্য একটা মাস্টার জামাই খুঁজে দেন দেখি গুরুদেব ঘটক তোমার মেয়ের জন্য ঘটকালি করবে সর্বনাশ গুরুদেবের কাজ নেই তোমার 3 তলা বাড়ি করতে যাবে গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ এটা পর্যন্ত জানে না গুরুদেবের কাছে গিয়ে তুমি চাইবে কেমন করে তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে তুমি সেটা চাও তুমি আজে বাজে জিনিস চাইলে কি করে হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি আমায় ভুলে গেলেও আমি কিন্তু তোমায় মনে রেখেছি কে তুমি আরে ভাই আমার পা ধরছো আমি উদ্ধারণ দত্ত
তোমার মন্ত্র শিষ্য, তোমার কাছে আশ্রয় নিয়েছি। আমি বলছিলাম কি, এই যেই পরিচয়টা দিয়েছে এইবারে নিতাই চাঁদের মনে পড়েছে, কি উদাহরণ তুমি? হ্যাঁ আমি তো। তুমি এইখানে কেন এসেছো? নিতাই চাঁদ বলে, আমি আর বলো না ভাই, বাংলার মানুষকে হরি নাম দেবো, সেজন্য আমি এসেছি। তুমি কি জন্য এসেছো? আমি, আমার বাড়ি তো এইখানে, তা আমি আসবো না তো কে আসবে? কি করব বলো উদাহরণ? আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, আমি সেই জন্য এসেছি। উদাহরণ দত্ত বলে, চলো দুইজনে বেরিয়ে পড়ি, বাংলার মানুষকে হরিনাম দেব। দাঁড়াও, শুধু বেরিয়ে পড়লে হবে না, তবে আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমার একটা বিয়ে করতে হবে। উদাহরণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত অনেক শিষ্য গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। আমার 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 ভাগ্যটা একবার ভাবো, তুমি আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে। এই যে কিছু কিছু মায়েদেরকে আমি দেখতে পাচ্ছি, যে সমস্ত মায়েরা গায়ে একটা চাদর দিয়ে এসেছো, ওতে রাধা 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 লেখা আছে। ওই যে এক মা বসে আছে, এই যে এক মা তিলক দিচ্ছে, আমি দেখছি। হ্যাঁ, এটা আমার কথা দুঃখ পাবে না। আমি কিছুদিন আগে আমরা বৃন্দাবনে ছিলাম, ব্রজধামে, প্রতি বছরই যাই। তা আশ্চর্য কি জানো, আমি বৃন্দাবনে গিয়ে ওই রকম চাদর কিনেছিলাম, রাধা নাম লেখা চাদর 10টা কিনেছি, আসলে গায়ে দিয়ে গাইবো বলে, দেখতে সুন্দর লাগে, দাম বেশি নয়, 100 টাকা করে দাম। 10টা চাদর কিনে যেই দোকান থেকে বেরিয়েছি, এক ব্রজের সাধু সে আমাকে বলছে, দাঁড়াও, কি কিনলে? আমি বললাম, এই যে রাধা নাম লেখা চাদর, আমি কীর্তন করি তো সেই জন্য এটা গাই দিয়ে আসলে গাইবো, দেখতে ভালো লাগবে। তো উনি আমাকে বলছে, একটা চাদর কতদিন গায়ে দেওয়া যায়? কতদিন? 10 দিন, 15 দিন, 20 দিন। তারপরে কি ধুয়ে পরিষ্কার করব? বলে পরিষ্কার করতে গেলে কি করবে? কি করব? সাবানটা জলের মধ্যে গুলে সার্ফ দিয়ে বালতিতে ডুবিয়ে দেবো, তারপর তুলবো, এইভাবে থুপকা দেবো। এইবার দাঁড়িয়ে যাও। তারপর যখন তুমি তুলে থুপকা দেবে, ওই চাদরের জলটা পায়ে পড়বে। তা তো পড়বেই, পা তো আর মাথায় নিতে পারবো না, পায়ে তো পড়বে। বলে একবার চিন্তা করে দেখো, রাধা নাম লেখা উত্তরীর জল তোমার পায়ের উপরে পড়বে, তোমার অপরাধের ভয় নাই? যে নামে কৃষ্ণ এসে হাজির হয়, তুমি সেই নাম লেখা না। বললাম, বাবা তাহলে কি করব? বলে আগে দোকানে ফেরত দিয়ে দাও। দোকানদার বুঝে নিয়েছে আমার খদ্দের ভাঙাচ্ছে। ও বলে, ফেরত দিচ্ছেন দেন, পয়সা কিন্তু পাবেন না। পয়সা নাও যদি দেন, তবু চাদর নিতে পারবো না। কেন? সাধুর কথা অমান্য করতে পারবো না, আপনার জিনিস আপনি রেখে দেন। মনে রাখবেন, রাধা নাম লেখা চাদর যদি গায়ে দিতেই হয়, রাধা নাম লেখা জামা যদি গায়ে পরতে হয়, পরুন। খুব লক্ষ্য রাখবেন যেন ওটার গায়ে পা না লাগে, এবং পরার পরে ওইটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। ওটা কাছাকাছি করে পরা ধোয়া যাবে না। আগুন নিয়ে খেলা করতে গেলে যে কোনো মুহূর্তে আগুন আপনাকে পুড়িয়ে দেবে। আগুন ভাববে না আপনি না জেনে ওতে হাত দিয়েছেন। হ্যাঁ, সময়ে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সারে সর্বনাশ। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে এনেছে, ঘরে এনে বসতে দিয়েছে। বসতে দিয়ে নিতাই চাঁদকে সেবা দিল, পাদ্য অর্ঘ্য দিল। আর এই পাদ্য অর্ঘ্য দেওয়ার পরে মনে মনে চিন্তা করছে, আমি নিতাই চাঁদের জন্য মেয়ে দেখবো বলে দিলাম, কিন্তু বললেই তো হবে না, তার কৃপা না হলে কিছুই হবে না। তাই চরণটা জড়িয়ে ধরলো। অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরি বল। আমরা নিতাই পদ পাশ দিয়া অহংকারে নিতাই আমার
এত মধুর এই নাম অন্তর থেকে উচ্চারণ করলে নয়নের জল এসে যায়। হ্যাঁ, আমার দিদিমার 103 বছর বয়স ছিল, নিতাই বলে বলা মাত্র চোখে জল। 103 বছর বয়স, আর আমি 30 বছরের বুড়ো আদ্দামরা সারা জীবন হরিনাম করে যাচ্ছি, কোনোদিন দুপোটা চোখে জল আসে। গাছ লাগালাম, মাটি শুকনো হয়ে গেছে, কোনোদিন আসে না। কি করে হবে? 25শে ডিসেম্বর যদি কেক কিনে খাই, নিতাই বললে কি চোখে জল আসে না? হ্যাঁ, আমাকে অনেকে বলে এই গোপাল, নিরামিষ কেক বেরিয়ে গেছে, ওতে ডিম নেই, আয় চলে খাবি। আজকে যে সাহেবের বড়দিন, আমি সেই দিনই কেক খাবো। আমি যেদিন দেখবো যে খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওরা গির্জাতে গিয়ে দুর্গাপুজো করছে, আমি সেই দিনই কেক খাবো। ওরা করে না, তোমাদের মতামত কিসের? 1 জানুয়ারির দিন মাংস বৃষ্টি হয়, ও তো 1 জানুয়ারি না, 1 জানুয়ার খাবার দিন। বছরের প্রথম দিন যদি হাতে মুরগির রক্ত মেখে নিলে সারা বছরটা ভালো কাটাবে কি করে? 25শে ডিসেম্বর পালন করবে না, পালন করলে মহাপ্রভুর জন্মদিন পালন করো। পালন করলে 1 বৈশাখ পালন করবে। শোনো, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলেদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, যাবে মসজিদে। তুমি লুঙ্গি পরবে কেন? বাঙালি ধুতি পরবে। ধুতি যদি পরতে না জানো, ধুতিটাকে লুঙ্গির মতো ভাঁজ করে পরবে, তবে লুঙ্গি নয়। আর তাও যদি কষ্ট হয়, 12 মুন্ডা, 16 মুন্ডা, 20 মুন্ডা, 22 মুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা আছে, ওইসব পরবে। লুঙ্গি পরবে না। লুঙ্গি আমাদের পোশাক নয়। মনে রাখবে, যে দেশের মাটিতে জন্ম নিয়েছ, এই দেশকে সবার আগে সম্মান করো, তবে তুমি ঈশ্বরের কৃপা পাবে, না হলে পাবে না। ভারতবর্ষের মাটিতে সারা বছর তুলসী গাছে জল দেবে, ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে লাভ পুরি খাওয়ার দরকার নেই। হ্যাপি খ্রিসমাস। সব যিশু শিশু এসছে, সব ওসব বাদ দাও, তুলসীতে জল দাও। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি আমরা নিতাই পদ পাশবি অহংকারে আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে
সত্য বলে আমারি যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে যদি নিতাইয়ের নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজ রাধা কৃষ্ণ পাবে ধরো নিতাইয়ের চরণ দুখানি ধরো নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধরো নিতাই চরণ দুখানি তোমরা ধরো নিতাই চরণ দুখানি ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারবে না একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল ভগবান জীবনে দুবার হাসে যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই আমি যখন আছি তুমি বাঁচবে ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল বলে না একটু মনের জোরটা বাড়াচ্ছে আরেকবার ভগবান হাসে তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে জগতে দুজনকে লাগাতে নেই একজন ডাক্তার আর একজন ভগবান ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা দরকার নেই আমার মনে রাখবেন এই দুইজনকে না রাগিয়ে কর্ম করতে হয় ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা যারা বসে আছেন এত কষ্ট করে হরিসভায় এসে বসছেন আরো 4 দিন কীর্তনের জন্য আপনারা সকলে আসবেন বসবেন কীর্তন শুনবেন আমি একটা কথাই বলবো সারা জীবন চেষ্টা করবেন যাতে এই হরিসভাটা বেঁচে থাকে কেন বলুন তো বছরে এই 4টে দিন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি নিচি মেথর ডোম আমাদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরি নামের আসনটা পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গাতে আলাদা করে ভাগ আছে এটা বড় লোকদের এটা গরিবদের হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন যেখানে সবাইকে সমান জায়গা দেওয়া হয়েছে বড় লোক গরিবকেও ভাগ করা হয় হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন দা অনলি ওয়ান প্লেস যেখানে একজন রিকশাওয়ালার পাশে বসে একজন সরকারি চাকরিজীবী সে নির্দ্বিধায় হরিনাম শুনতে পারে হ্যাঁ কেন জানেন এই হরিনামটা শুধুমাত্র কীর্তন শোনার জন্য নয় এটা আমাদের সমস্ত হিন্দুকে এক হওয়ার জন্য একটা বড় জায়গা হ্যাঁ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আর সেই সঙ্গে চেষ্টা করবেন যাতে আমরা সকলে এক হয়ে থাকি একটা মুসলমান বাড়ির ছেলেকে কেউ একটা চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে এলো আমাদের ছেলেকে মারলে কেন আর একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে 5 জনে মিলে একটা ছবি তুলে ফেসবুকে দেয় ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না এইটা আমাদের জীবনের সবথেকে বড় দুঃখ হ্যাঁ কেন আমরা ঈশ্বর পথ থেকে বিমুখ হয়ে গেছি তাই আমাদের জীবনের এত কষ্ট মনে রাখবেন সব সময়ের জন্য আপনারা যেমনই আছেন যেমনই থাকুন না কেন বছরে এই 5টা দিন এক জায়গায় জড়ো হবেন কেন জানেন তাকিয়ে দেখুন না একটু বাংলাদেশের দিকে খবরের কাগজ দেখছেন একটা মানুষ পুরো বাংলাদেশের হিন্দুকে এক করার চেষ্টা করছে এটা বাংলাদেশ নয় এখনো পর্যন্ত যদি হিন্দু সজাগ না হয় এই ছবিটা আমার পশ্চিম বাংলা খুব কিছুদিন পরে ভেসে উঠবে একটা মানুষ চিন্ময় কৃষ্ণ প্রভু এই একটা মানুষ
তাকে জেলবন্দি করে দেওয়া হয়েছে। আমার বড় আনন্দ হয়েছে কোন দিন জানেন? আমি যেদিন দেখলাম তিনি 3 দিন অনশন করে বসে আছেন, কিচ্ছু খাবার গ্রহণ করেননি। তার জন্য জেলেই রান্নার ব্যবস্থা, জেলেই হরিনামের আয়োজন, জেলটা যেন মন্দির হয়ে গেছে। আরে ভগবান যেইখানে থাকে, ভক্ত যেইখানে থাকে, সেটাই তো মন্দির। সেটা জেল হোক চাই বাসবন হোক, হরি বল হরি বল। তার ভক্ত যে স্থানে আছে সেটাই তো মন্দির, সেখানেই হরিনাম হচ্ছে। আর কয়েদিগুলো ওনার সঙ্গে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এর থেকে সনাতন ধর্ম কত বৃহৎ, কত প্রাচীন বোঝাবার মতো কোনো দরকার হয় না, লেখার দরকার হয় না। যে বাড়ির ছেলে মেয়েরা ইতিহাস নিয়ে পড়ে, ভূগোল নিয়ে পড়ে, উচ্চ শিক্ষিত, একটু বুঝে দেখবে, বেশি কিছু বই পড়ার দরকার নেই। ভারতবর্ষের নদীগুলোর নাম একটু মনে পড়াবেন বাড়ির ছেলে মেয়েদের। নদীগুলো গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। আচ্ছা, ভারতবর্ষের নদী, আচ্ছা এরকম কোন নদী কি নাম আছে? রোকেয়া, সুলতানা, রিজিয়া, হাসিনা, জামিনা, আলিয়া আছে? আছে নাকি? নেই, নেই। এখানেই প্রমাণ হয় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যে যাই বলো, সনাতন ধর্মকে নষ্ট করতে কেউ পারবে না। আরে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার উদাহরণ তাজমহল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার উদাহরণ রাম সেতু। তাকিয়ে দেখো, বনের জন্তুগুলো পর্যন্ত প্রেমে উদ্বুদ্ধ হয়ে সেতু তৈরি করে দিয়েছে। একেই তো ভালোবাসা বলে, একেই ভালোবাসা বলে। মনে রাখবে, ভালোবাসার মানুষের জন্য অগ্নি পরীক্ষা শুধুমাত্র সনাতন ধর্মেই দেয়া হয়, জগতে কোনো ধর্মে দেওয়া হয় না। লজ্জা লাগা দরকার। সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলো, গুড নাইট বলো না, হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, সামনে পথ চলবে, এক হয়ে বাঁচবে, কখনো পিছিয়ে পড়বে না। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। এখনো সময় আছে, তোমরা এক হয়ে বাঁচবে। এই যে হরিনামের আয়োজন হয়েছে, দাঁড়া, ছটফট করো না। এই যে যে সমস্ত বাবা মায়েরা, কমিটি দাদা ভাইয়েরা আজকে আয়োজন করেছে, আজকে প্রথম দিন বলে ভক্ত সংখ্যা একটু কম, তারপর সামনে মেলা হচ্ছে অনেক বড়, আগামী দিন থেকে আরো বাড়বে ভক্ত সংখ্যা। তবে আমি বলবো, এই যারা আয়োজন করেছে ওনারা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের সম্মুখে যাবে। আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের, আপনারা ভিক্ষার কথা বললেই দেখি লোক লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইরে থেকে আসে, এইসবের দরকার নেই। যার দেওয়ার ইচ্ছা নাই বসুন, জোর করে কাড়ি দেবেনি কারো পকেট থেকে। ওনারা যাচ্ছে, যার যেমন ক্ষমতা ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। আর সব সময় মনে রাখবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। সেটা 1 টাকা হোক চাই 10 টাকা, শুরুটা আমি করে দিই। এসো মা, কোথায় চলে এসো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। যদি নিতাইয়ের করুণা হবে অনুধ্বনি, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, এটা নিয়ে যাও। কৃষ্ণ পাবে যদি নিতাইয়ে করুণা হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ে চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি যার কৃপাতে
বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণে যে নয়নের জলটা দিয়েছে, নিতাই চাঁদ আর থাকতে পারলো না, উঠে বসেছে। উদাহরণ, তুমি আমার মেয়ে দেখার জন্য কাঁদছো তো, আমি তোমাকে আশীর্বাদ করছি, চিন্তা করে দেখো মেয়ে তুমি ঠিক পাবে। উদাহরণ দত্তর মনে পড়ে গেছে নিতাই চাঁদ বলা মাত্রই বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই, তার নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের দুইটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। উদাহরণ দত্ত মনে মনে ভাবছে সূর্যদাস পণ্ডিত আমার বাল্য বন্ধু, তাহলে আমি যদি আমার বন্ধুর মেয়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়েটা দিতে পারি তাহলে আমার দুটো দিকই ঠিক হবে, আমার বন্ধুত্বের মানও রাখা হবে, আবার মেয়েটা উপযুক্ত পাত্রও পেয়ে যাবে। এই চিন্তা করে নিতাই চাঁদকে হাত ধরে উদাহরণ দত্ত বলে উঠছে, প্রভু তাহলে চলো, আর দেরি করবো না, মেয়ে আমি পেয়ে গেছি। কোথায় পেয়েছি? কেন? ওই যে তোমার বিয়ের জন্য মেয়ে পেয়েছি। কোথায় পেলে? বর্ধমান জেলার অম্বিকা কালনায় আমার ছোটবেলার বন্ধু, তার দুই মেয়ে আছে, দুটো মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে, আমি বড় মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দেবো। হাত ধরে নিয়েছে, নিতাই চাঁদের সঙ্গে হাত ধরে সুন্দর করে নিতাই চাঁদকে সাজিয়ে মেয়ে দেখার জন্য নিয়ে চলে যাচ্ছে। প্রভু চলো আমরা যাই, নিয়ে যাই। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রেম সে বলো, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি বল, হরি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা রাহো কৃষ্ণ মধুর নাম,
গাহনা গাহনা গাহরি কৃষ্ণ 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 মধুর মধুর গাহরি ভগবানের নাম যেখানে হয় সেই নামের স্থানে যদি জোরে মাইক চলে ছেলে মেয়েদের পরীক্ষা হলে আমরা কি বলি, দাদা একটু মাইকটা কমিয়ে দেন তো, ছেলে মেয়েগুলো পড়ছে না পরীক্ষা। জগতের পরীক্ষায় মাইক কমিয়ে দিলে সেদিন জীবনের আসল পরীক্ষা আসবে, সেদিন কি হবে? 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিয়েছে, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তুমি মানব জীবনের উত্তর বের করবে, নিজেকে কতক্ষণ সময় দিলে গো? সময় দাও। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে 1 পা 2 পা করে চলে এসছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে উদাহরণ দত্ত দরজার বাইরে থেকে চিৎকার করে ডাক দিচ্ছে, সূর্যদাস, সূর্যদাস দরজা খোলো। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই রে বন্ধু, আয়, বুকে জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে হয় আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে মাছের ঝোল ভাত খেয়ে আপনার নিন্দা করে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনাকে নিন্দা করবে। হ্যাঁ, মনে রাখবেন, জগতে কুটুম করে লাভ নেই, করলে আত্মীয় করতে হবে। ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা সব সময় চলছে। 3টে কাঁটা যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তখন 12টা বেজে যায়। জীবনের 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বেজে যাবে। ঘড়ির 12টা বাজলে আবার একটা বাজবে। জীবনের 12টা একবার বেজে গেলে আর একটা বাজে না। ছেলে তো ছোট, ছেলে জানে না বাবার হাত ধরে ক্যানিং 1 নম্বর ব্লকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। একটা মোড়াকে কাঁধে নিয়ে 4 জনে শ্মশান ঘাটে যাচ্ছে। বলতে বলতে যায়, বলো হরি বলো হরি। ছেলে তখন বাবাকে বলছে, বাবা ওই লোকগুলো কি বলছে? বাবা বলে, ওরা হরিধ্বনি করছে। কেন করছে? বলে, জানো তো খোকা, উপরের লোকটা তো মরে গেছে, ওর হয়ে নিচের লোকগুলো বলে দিচ্ছে। বাবা উপরের লোকটা বলে না কেন? বলে, যে একবার মারা যায় সে কি আর বলতে পারে রে? প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা।
কাঁধে নিয়ে চলে যায়। ছেলে তখন বলছে, বাবা যে লোকটা ওপরে শুয়ে আছে ও বলছে না কেন? বাবা বলছে, প্রাণ পাখিটা বেরিয়ে গেলে আর কেউ কোনো কথা বলতে পারে না খোকা। ছেলে তখন বলছে, তাহলে বাবা যে লোকটা মরে গেছে ওর হয়ে নিচের লোকগুলো তো অন্য কথাও বলতে পারতো, হরিবল বলছে কেন? বলে, বাবা জগতের যত কথা সব ব্যথার বৃথা, শুধু ভগবানের কথাটাই কথা। তখন ছেলে বাবাকে প্রশ্ন করছে, ও বাবা তাহলে যে লোকটা বেঁচে থাকতে হরি নাম না করে সে? বাবা তখন মনে ভাবছে, একে তো বলেও বিপদে পড়ে গেলাম। বাবা আগা পাঁচতলা না চিন্তা করে বলে উঠছে, শোন খোকা, যে মানুষটা বেঁচে থেকে হরি নাম না বলে, হরি বল না বলে, ওটা মরারই সমান। বলার সঙ্গে সঙ্গে ছেলে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। হাত ধর, হাত ধর, রাস্তায় গাড়ি হাত ধর। ছেলে তখন বলছে, আমি জানতে জানতে কোনো মরার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটবো না। তোর জ্যান্ত বাপকে তুই মরা করে দিচ্ছিস, তুই কেমন ছেলে রে? হ্যাঁ, কুলাঙ্গার ছেলে। ছেলে বলছে, বাবা তুমিই তো বললে যে মানুষগুলো বেঁচে থাকতে হরি নাম না বলে ওটা মরার সমান। তুমি তো নিজেই কোনোদিনও বলনি, আমি শুনি নাই, তাহলে আমি কি করে তোমার হাত ধরবো? বাবা বুঝে নিয়েছে আমার অন্যায় হয়েছে। বলবে ভগবানের নাম বলবে, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেবে। এর জন্য কোনো পয়সা লাগে না, অন্তরটা তার কাছে জমা দিতে হয়। আর তুলসীর মালা সবাই করবেন, কেউ যেন বাদ না যায়। আমি খোলা মঞ্চে দাঁড়িয়ে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর যাচ্ছে, আমি সবাইকে বলে গেলাম তুলসীর মালা প্রত্যেকে পরবেন, কেউ যেন বাকি থাকবেন না। কেন জানেন? মনে রাখবেন, লোকে বলে তাহলে কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, আমি যে আমিষ খাচ্ছি, খাবেন, যার যা ভালো লাগে তাই খাবে, তবে মালা পরবে। তবে যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। শোভাটা দেখতে সুন্দর। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, তুলসীর মালা গলায় দিতে হবে। আর এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস হচ্ছে, হোক, এক সপ্তাহে মাছ মাংস হবে, সব পরের সপ্তাহে রবিবারটা মন্দিরে গিয়ে প্রসাদ পাবেন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যান, সিনেমা দেখতে যান, মাসে একদিন করে হরি কথা শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আর তা যদি না করেন জীবনের শেষ দিনে সবাই মুখ ফিরিয়ে নেবে, আপনাকে সংসারে পড়ে থেকে যেতে হবে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মন। একসঙ্গে বলো, হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল মনি রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। বাহু তুলে বলো প্রেম সে, হরি বল, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ, হরি বল, হরি বল নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল মন রে আমার। এই গতি নাই
ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল তাই হরি বল মন রে আমার হরি বল মন রে আমার কেউ তো কারণ এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবেও ভেবো না মন সবাই অনিত্য কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথি কে হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের সামনে কর্ণ দাঁড়িয়ে আছে, রথের সারথি কৃষ্ণ। কর্ণ যেই বাণটা নিক্ষেপ করেছে, অর্জুনের রথটা দু হাত পিছন দিকে পিছিয়ে গেছে। হ্যাঁ, আর অর্জুন যেই বাণ নিক্ষেপ করেছে, কর্ণের রথটা 3 হাত পিছনে পিছিয়ে গেছে। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, সখা দেখেছো তো আমি কত বড় বীর? কৃষ্ণ হাসছে। অর্জুন তাকিয়ে দেখো তোমার রথে কে বসে আছে? আমি কে? জগৎ সৃষ্টিকর্তা, তোমাকে বিশ্বরূপ দেখিয়েছি। বলে হ্যাঁ। তোমার রথের চূড়োতে কে বসে আছে? মহাবীর হনুমান, বিশ্বম্ভর, স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার রথের উপরে বসে আছে। আচ্ছা বেশ, তোমার হাতে যে ধনুকটা আছে কে? সাক্ষাৎ ইন্দ্রদেব তোমায় দিয়েছে, সেই ধনুক তোমার গান্ডীব। ভাবো তোমার রথের সামনে আমি বসে আছি, আমি বসে থাকার পরেও কর্ণের বাণের আঘাত সহ্য করতে না পেরে তোমার রথটা 2 হাত পিছনে পিছিয়ে গেছে। যদি আমি না থাকতাম তাহলে তোমার রথের পরিণতি কি হতো? অর্জুনের রথের সম্মুখে তো ভগবান বসে আছে, আমাদের জীবন রথের সম্মুখে কে আছে? কেউ তো। কদিন আগে শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, এই সপ্তাহখানেক আগে। বিদ্যুৎ বোস, তিনি LIC পলিসি হোল্ডার, একজন এজেন্ট। এত বড় এজেন্ট তিনি, তার 6000 পলিসি হোল্ডার আছে। 6000। আমি তাকে বলছি, স্যার আপনি তো অনেক পয়সার মালিক। বলছে হ্যাঁ দাদা আমার অনেক টাকা। তা আমি বললাম, তাহলে আপনি আমার মতো গরিব কীর্তনিয়ার বাড়িতে কি করতে এলেন? বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, একটা রাত্রি থাকবো। বলি বাহ, স্ত্রীকে নিয়ে এসেছে, আছেন, সন্ধ্যেবেলা বসে আছে আমার সামনে, গান নেই আমার। আমাকে বলছে দাদা একটু ভগবানের কথা বলবেন না? আমি বলছি, যেই শুরুটা করেছি বলার পরে দেখি উনি খুব কাঁদছে, আমার হাতটা ধরে নিয়েছে। কি হলো, কাঁদছেন? এত অর্থের মালিক আপনি। বলে কেন কাঁদছি জানেন দাদা? কলিযুগের মানুষগুলো কত বোকা, তাই না? আল্লাহ কেন? বলে নিজেরা মরে গিয়ে সংসারের কল্যাণ চায়। বললাম বুঝলাম না। বলে আমার কাছে পলিসি করেছে, যার নামে নমিনি করেছে, ও মরে গেলে নমিনি ডবল টাকা পাবে। নিজে মরে যায় তাতে ক্ষতি নাই, সংসারটা বেঁচে থাকে। এই নাকি আমি ভালোবাসি।
কেউ তো কারণ এ কথাটা সত্য অনুধ্বনি ভেবেও ভেব না মন সবই যে অনিত্য নিতাই হইল এ কথা যে সত্য ভেবেও ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুরিতেছে মানুষের পুরিতেছে মানুষের পুরিতেছে মানুষের পুরিতেছে মানুষের যত অহংকার হরি বল মনে আমার তাই হরি হরি বল হাসি মাথা বরণে বাহু তুলে বলো হাসি মাথা বদনে চলো চলো নয়নে আনন্দ কারণে মন আনন্দ কারণে মন রহি অমিরা হরি বল মনে নেই আমার হরি বল মনে নেই আমার হরি বল মনে আমার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি নিতাই গৌর হরি হরি উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বন্ধু তুই তো আমার ছোটবেলাকার বন্ধু, তুই আমার বাল্য বন্ধু। শোন, তোর মেয়ের বিয়ের জন্য আমি একখানি পাত্রের খবর এনেছি, তুই কি মেয়ের বিয়ে দিবি? যেই বলেছে দিবি কিনা, সঙ্গে সঙ্গে বলছে না না পাত্র দেবো তো, মেয়ের বিয়ে দেবো, তবে যোগ্য পাত্র হওয়া চাই। তো আস্তে যে সমস্ত জ্ঞানী গুণীজন বসে আছেন আপনারা এখানে, আপনারা যোগ্য পাত্র বলতে কি মনে করেন? যে অনেক পয়সা রোজগার করে, যে দেখতে অনেক সুন্দর, অনেক বড় বাড়ি আছে, অনেক বড় গাড়ি আছে? না, সে যোগ্য পাত্র নয়। সবার আগে দেখবেন যার সঙ্গে বাড়ির মেয়ের চার হাত এক করছেন সে ঈশ্বরকে ভালোবাসে কিনা, সে ভগবানের নাম স্মরণ করে কিনা, সে গুরু দীক্ষা নিয়েছে কিনা, সে মানুষের প্রতি দয়া রেখেছে কিনা, জীবগণকে সম্মান করে কিনা, তবেই তো যোগ্য পাত্র। সৎ পাত্রে করবে দান, যে দান হবে শ্রীরামের সমান। হরি বল হরি বল। উপযুক্ত পাত্রে দান করবেন, যেখানে সেখানে দান করতে নেই। সব জায়গায় দান করলে দান আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেন বলুন তো? সবসময় মনে রাখবেন, মানুষের সামনে দুটো জিনিস বাঁধা আছে, একটা সংসার, একটা ভগবানের চরণ। যদি ভগবানের চরণটা জড়িয়ে ধরি, সংসারটা আমি এমনি পেয়ে যাব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর যদি সংসারটা জড়িয়ে ধরি, গোবিন্দ চরণটা আমার থেকে দূরে চলে যাবে। তাই আমার উচিত নয় কি গোবিন্দ চরণটা জড়িয়ে ধরা? মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, জ্ঞানী গুণীজন সকলে ছুটে এসেছেন ভগবানের কথা শোনার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোপাল জানা মহাশয় উনি 101টি টাকা দান করেছেন। সবাই একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। যারা বসে আছেন এই স্থানে মনে রাখবেন,
জগতের মাটিতে দাঁড়িয়ে আমাদের জীবন প্রদীপের তেল বড় অল্প ভাবি। দিন দিন করে একটা রাত্রি পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু চলে গেল। যত সকাল আমি দেখব মানুষ যখন আমার সম্মুখে দাঁড়িয়ে বলে দাদা গুড মর্নিং, আমি মনে মনে ভাবি আজকে সকালটা পেরিয়ে গেলে আমি গোপাল কৃষ্ণ পাল এক পা মৃত্যুর দিকে এগিয়ে চলে গেলাম। আজ যদি না বুঝি, কাল যদি না বুঝি, পরশু যদি না বুঝি, তাহলে বুঝবো কবে? আমার দিন তো চলে যাচ্ছে, দিন কাটাচ্ছি, রাত্রি কাটাচ্ছি কত সুন্দর করে। হ্যাঁ, সময় বড় চালাক, জানেন? যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবনটা কেড়ে নেয়। কিন্তু আমি তার চরণটা স্মরণ করতে ভুলে যাই। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে যখন গিয়েছেন আসতে, আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন আগে, আমি বলেছিলাম শুরুতে, যখন বৃন্দাবনে গিয়ে তিনি রাধাকুণ্ডের পাড়ে বসে, আপনাদের এই আমাদের হুগলি জেলার মানুষ রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। এমন তার নামের মহিমা, স্বয়ং রাধারানী এসে নিজের উত্তরীয়টা দিয়ে, ওড়নাটা দিয়ে রঘুনাথ দাসকে আচ্ছাদন দিয়ে রেখেছে। রাধারানীর দেহটা পুড়ে কালো হয়ে যাচ্ছে সূর্যের তাপে। সনাতন গোস্বামী গিয়ে ছুটে গিয়েছে রঘুনাথের কাছে, গিয়ে বলছে, রঘুনাথ, এ তোমার কেমন ভজন, এ তোমার কেমন সাধন, যে নামে তোমার ভগবান কষ্ট পায় সেই নাম গেও না। আমরা সেই দেশের মানুষ, সেই দেশের মাটিতে বাস করি আমরা। হ্যাঁ, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে এত সভ্য জাতি, এত উন্নত জাতি আর দেখাতে পারবেন না, একটাও নেই আমার ভারতবাসী ছাড়া। যার জন্য সারা বিশ্বের মানুষ ভারতবর্ষকে নতমস্তকে সম্মান করে, সারা বিশ্বের মানুষ ভারতবর্ষকে ভালোবাসে। কেন? ভারতবর্ষের মাটিতে ভগবান জন্ম নিয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা নগর তপভূমি, ভারতবর্ষের প্রত্যেকটা ধূলিকণা সাধুর চরণ ধূলি। আপনি যেইখানে গড়াগড়ি দেবেন সেটাই সাধুর চরণ ধূলিতে গড়াগড়ি দিচ্ছে। গোটা বিশ্বের বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, যার সমস্ত দেশে বাড়ি আছে, সে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়, রাধে দয়া করো। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার মিনিটে কয়েক কোটি টাকা রোজগার, সে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমি সামান্য একটা স্কুল মাস্টারের চাকরি করি, আমার মাথাটা কোনোদিনও বৈষ্ণব চরণের নত হলো না, অহংকারে উঁচু হয়ে রইল। আমি কিছুদিন আগে পর্যন্ত বীরভূম জেলা বোলপুর শান্তিনিকেতন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কমিটি, তৃণমূল পার্টির সদস্য সে ওমর শেখ মহাশয়, মুসলমান, তিনি আমাকে কীর্তনের জন্য আহ্বান করেছিলেন। আমি গিয়েছি তার সেখানে, তিনি এসেছেন আমার সামনে, চিনতেই পারিনি, দাড়ি গোঁফ কিচ্ছু নেই, রুদ্রাক্ষের মালা গলায় পড়ে আছেন। আমার সম্মুখে দাঁড়ালেন, হাত জোড়ো করলেন, হরে কৃষ্ণ। আমায় বলছি, আল্লাহ স্যার আপনি? বলে আমি ওমর শেখ, আপনাকে বায়না করেছি কীর্তন গাওয়ার জন্য। সে কি, আপনি মুসলমান হয়ে হিন্দুদের কীর্তন? হ্যাঁ, শুনুন, আনন্দ কি জানেন? আনন্দ এটাই, ঈশ্বরকে সামনে না দেখলে কি প্রেম আসে? সামনে দেখি তবেই তো প্রেম আসবে। যারা বলে ঈশ্বর নিরাকার, আমি বলি তারা বোকা, তারা বোকা। শোনো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির দিকে তাকালে, তাকে তো আমি দেখি নাই, তার মূর্তির দিকে তাকালে আমার মনে পড়ে যায় 23শে জানুয়ারির কথাটা। সুভাষচন্দ্র বসুর দিকে তাকালে আমার মনে পড়ে যায় 23শে জানুয়ারির কথা। ঠিক তেমনি মহাপ্রভুর দিকে তাকালে আমার মনে পড়ে যায় কৃষ্ণ ভক্তির কথাটা। তার জন্য তাকে দরকার, তার জন্য তাকে দরকার। জগতের যত বড় বড় মানুষ, স্যার আইজ্যাক নিউটনের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যার জীবনের শুরুটা হতো, সকালবেলা শুরুটা হতো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে।
পৃথিবীর সবথেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, সবথেকে বড় মুসলমান কান্ট্রি। আপনারা আশ্চর্য হবেন, চমকিত হয়ে যাবেন, ইন্দোনেশিয়ার মতো দেশে গোটা দেশের রাষ্ট্রীয় সিরিয়াল কি জানেন? রামায়ণ, রামের জীবনী কথা। মুসলমান দেশ, যে দেশের টাকায় গণেশের ছবি দেওয়া আছে। মনে রাখবেন, গোটা বিশ্ব ভারতবর্ষকে নকল করে অনুকরণ করে তারা শীর্ষ সীমায় চলে যাচ্ছে, আর আমরা দেশের মানুষ হয়ে ঘরের ঠাকুরকে কাছে পেয়েও তার অবদান ভুলে গেছি। কি দরকার ছিল তার? 14 বছর বয়সে, 24 বছর বয়সে স্ত্রীকে ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, মাঘ মাসের ঠান্ডায় সাঁতরে গঙ্গাটা পার হয়ে ওই কনকন ঠান্ডায় কাঁপতে কাঁপতে কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র নেওয়া। আমার মতো মূর্খ জীবগুলোকে হরিনাম দেবে বলে। হ্যাঁ, আমি যখন কলকাতা দিয়ে পেরিয়ে আসি না, অনেক পুলিশ আমায় চিনে গিয়েছে আস্তে আস্তে। রাত্রিবেলা যখন ফিরে যাই, অনেকে আমার বলে, স্যার একটু নামবেন তো গাড়ির থেকে। আমি বলি, কেন, কাগজ দেখবেন নাকি? বলে, না কাগজ না, আপনার সঙ্গে একটা ছবি তুলতুন। বললাম, দাদা দেখুন স্যার, আমি তো নায়ক টায়ক কেউ নয়, আমি হরিনাম করে বেড়াই, হরিনামের প্রচারক, তা আমার সঙ্গে ছবি তুললে আপনার লাভ? বলে, লাভ কি ক্ষতি জানি না, জানেন মোবাইলগুলো না শুধু চোর গুন্ডা বদমাশের ছবিতে ভর্তি। একটা ভালো মানুষের ছবি থাক, মাঝে মাঝে দেখে অন্তত মনে শান্তি আনবো, যে শুধু ইউটিউবে শুনি নাই, সামনে থেকে একটু দেখার সুযোগ হয়েছিল। এটা আমার কাছে বড় প্রাপ্তি। কত টাকা আমার হয়েছে, কি গাড়ি করতে পারি নাই, কি বাড়ি করতে পারি নাই, এদিকে আমি দেখছি না। মনে রাখবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম নিয়েছিলাম আমি কেঁদেছিলাম, আমাকে দেখে সবাই হেসেছিল, এমন জীবন আমি তৈরি করতে চাই। আমি যেদিন পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে যাব, আমায় দেখে সবাই কাঁদবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তবেই তো জীবন। যারা বসে আছেন এই স্থানে, আমি সবার জন্য একটা কথাই বলবো, একটা বার্তাই প্রচার করব। জীবনে যত উপরের দিকে যান না কেন, যত উঁচুতে উঠুন না কেন, ভগবানকে কোনোদিন ভুলে যাবেন না। হ্যাঁ, কোনোদিন ভুলে যাবেন না। বিখ্যাত গায়কের গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। জানো, এই যেমন মা বসে আছে, এইখানে আমি যাই, মা সঙ্গে চলে যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আপনি কি সব জায়গায় মাকে নিয়ে ছুটে যান? আমি বললাম, না, আমি মাকে নিয়ে যাই না, তাহলে মা কি জোর করে গাড়িতে উঠে পড়ে? তাও ওঠে না। তাহলে মা যে বসে আছে, আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে সঙ্গে করে সব জায়গাতে নিয়ে যায়। হ্যাঁ, মা আমাকে নিয়ে যায়, আমি নিয়ে যাই না। আমার কীর্তনের প্রথম গুরু হচ্ছে আমার মা। ছোট ছোট বয়স